ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসে লামিয়া ও ফারজিন। ক্লাস 6-এ পড়ুয়া এই দুই সাহসী কিশোরী ইতিমধ্যে শিখে ফেলেছে সাঁতার, স্কেটিং। এবার তারা পা রেখেছে আরও এক নতুন অ্যাডভেঞ্চারে, ঘোড়সাওয়ারিতে। তাদের এই সাহসিকতার পেছনের সবচেয়ে বড় শক্তি তাদের বাবা মা। তারা সবসময় সন্তানদের উৎসাহ দিয়ে আসছেন নতুন কিছু শিখতে। কেমন লাগলো? অনেক মজার আর ভালো লেগেছে। না মানে ফার্স্টের দিকে এসে একটু ভয় লেগেছিল, তারপরে করতে করতে ভয়টা শেষ হয়ে গেছে। আমার খুব পছন্দ হর্স রাইডিং, কারণ ঘোড়ার এমনি একটা বন্ধুর মতো, মানুষদের সাথে খুব অ্যাটাচড হয়, কথা শুনে এরকমই। বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ। এক সময় যেসব খেলাধুলা বা অ্যাক্টিভিটি শুধু বিদেশি সিনেমা বা সংস্কৃতিতে দেখা যেত, আজ তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আমাদের সমাজেও। এরই একটি উজ্জ্বল উদাহরণ ঘোড়সওয়ারি বা হর্স রাইডিং। এটি হয়ে উঠেছে নতুন ক্রেজ। ঘোড়া হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড, কারণ মনে করেন অনেক আগে থেকে যখন হচ্ছে যুদ্ধ হতো তখন তো ঘোড়া নিয়েই তো যেত মানুষ, অন্য কোনো তো পশু পাখি নিয়ে যেত না, ঘোড়া নিয়েই হচ্ছে যুদ্ধ করতে যেত। তাই ঘোড়া আর মানুষের মধ্যে মনে একটা টাইপের ডিপ কানেকশন আছে। তাই এখনও হচ্ছে হর্স রাইডিংটা করা মানে একটা ভালো জিনিস, একটা হবি, ভালো মানে করাটাই শেখাটাই একটা ভালো জিনিস। এই খেলা তরুণ সমাজের মধ্যে আত্মবিশ্বাস, ধৈর্য ও নেতৃত্ব গুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা মনে করেন হর্স রাইডিং এর মতো স্পোর্টস শরীরচর্চার পাশাপাশি মানসিক দৃঢ়তাও তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হয়। যে হর্স রাইডিংটা শেখাচ্ছি যাতে করে তারা ভবিষ্যতে মানে এই প্রাকৃতিক যে এটার সাথে মিশে থাকতে পারে, তারা এটাকে ভালোবাসতে পারে, এই জিনিসগুলো এই উপলব্ধি থেকে আমাদের আসলে এখানে আসা। ঘোড়াটা হচ্ছে একটা ড্রিম, হর্স রাইডিংটা, সেক্ষেত্রে মানে আমরা চাচ্ছি যে ড্রিমটা তাদের কাছে ট্রু হিসেবে রিয়েল লাইফে চলে আসুক, এটাই তাদেরকে আমরা সাপোর্ট করছি। বাচ্চারা ঘরবন্দি থাকার কারণে শুধুমাত্র ভার্চুয়ালি এর উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ কমে যাচ্ছে। ফিউচারে তো যখন তারা মানে স্টুডেন্ট লাইফটাই শেষ না, তারা কর্মজীবন শুরু করবে, তখন তাদের আরও বেশি চ্যালেঞ্জ নিতে হবে। তো এক্ষেত্রে বাচ্চাদের যতটুকু সম্ভব যে গার্জেনের পক্ষে আশেপাশে তাদেরকে বিভিন্ন রকম স্পোর্টস দেওয়ার যতটুকু সুযোগ থাকে আর কি, সেটাতে ইনভলভ করার চেষ্টা করা উচিত। পূর্বাঞ্চলে গড়ে ওঠা আধুনিক ও জনপ্রিয় একটি হর্স রাইডিং প্রশিক্ষণ কেন্দ্র, এটি দেশের প্রথম দিকের বেসরকারি হর্স রাইডিং একাডেমিগুলোর একটি, যা ইতিমধ্যেই রাইডিং প্রেমী তরুণ তরুণীদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে। ওরা জোরে যায় কিন্তু কথা শুনে, মানুষের মধ্যে ওরা কথা শুনে আর কি। হ্যাঁ, অনেক ফ্রেন্ডলি, সবগুলো হর্সেস অনেক ফ্রেন্ডলি। টু জয়েন দিস প্লেস and since it's a very nice environment and has all the horses and very flexible. যখন ঘোড়া দৌড়ায় তখন মাঝে মধ্যে ভয় লাগে, যখন বেশি জোরে দৌড়ায়। মানে এমনি সাহস থাকতে হয়, ভয় পাওয়া যায় না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। এই ভালো লাগা ভয়, এটাকে আমরা ভেনাস থ্রিল বলি, যেটা একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটা আমরা এনজয় করতেই আমরা বেসিক্যালি হচ্ছে এই হর্স রাইডিংটা করতেছি। হর্স রাইডিং ট্রেনিং একাডেমি বা HRTA-তে রয়েছে ঘোড়সাওয়ারির প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পেশাদার প্রশিক্ষণ পর্যন্ত নানা ধাপের কোর্স। নতুনদের জন্য রয়েছে ক্র্যাশ কোর্স, নিয়মিত প্রশিক্ষণ প্রত্যাশীদের জন্য হর্সব্যাক রাইডিং কোর্স এবং অভিজ্ঞ রাইডারদের জন্য ইকুয়েস্ট্রিয়ান ট্রেনিং কোর্স। বর্তমান তথ্যপ্রযুক্তির প্রেক্ষাপটে দেখা যায় যে সবাই আমরা অনলাইনে ব্যস্ত থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের তরুণ সমাজের জন্য এই আমাদের হর্স রাইডিং জিনিসটা মানসিক এবং স্বাস্থ্যগতভাবে খুবই স্বাস্থ্যকর হয়ে উঠবে। মানসিক হেলথ, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোর জন্য উপযোগী। ফিজিক্যাল আপনার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে, এই জন্য আমাদের অপরচুনিটিটা এখন খোলা। এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র তরুণদের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে, যেখানে খেলাধুলা মানে শুধু প্রতিযোগিতা নয়, বরং নিজের দক্ষতা, মনোবল ও নেতৃত্ব গুণের বিকাশ। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।